عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله عليه وسلم خيركم من يرجى خيره ويؤمن شره وشركم من لا يرجى خيره ولا يؤمن شره أو كما قال النبي صلى الله عليه وسلم محبتر সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز হাজিরিন সম্মানিত এলাকাবাসী উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম ওয়াত্র মাদ্রাসার আমার আজিজ তালাবা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায় কোরআনের প্যান্ডেলের নিচে বসার জন্য কবুল করে নিয়েছেন অন্তর থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে যেই বিষয়ে আলোচনা করব আলোচ্য বিষয় হলো রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি কারা। রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি কারা সরাসরি হাদিসে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে শ্রেষ্ঠ ব্যক্তি বলেছেন, আল্লাহ তাআলা কাদেরকে শ্রেষ্ঠ ব্যক্তি বলেছেন, সরাসরি আমরা কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বর্তমান বাংলাদেশে নতুন ভাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে, এবং সব জায়গায় এই আওয়াজ উঠেছে সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের সংস্কার, রাজনীতির সংস্কার, সংবিধানের সংস্কার। ইতিমধ্যে আপনাদের প্রত্যেকের মোবাইলে মেসেজ চলে এসেছে সংবিধান সংশোধন হবে, আপনারা কেমন সংবিধান দেখতে চান মতামত দিন। আপনারা মোবাইল চেক করলেই দেখবেন মেসেজ সেখানে এসছে, আমার মোবাইলেও আছে। এখনো আমি মতামত দেইনি, একটা মতামত আমি পাঠিয়ে দেব যে আমি কেমন সংবিধান চাই। তো সব জায়গাতেই আওয়াজ উঠেছে বাংলাদেশে 1971-এর পর থেকে নিয়ে এই 24 পর্যন্ত বাংলাদেশে সংবিধান, রাজনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শাসক গোষ্ঠী
সবাই যেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, নাগরিকদেরকে, জনগণকে যেই পদ্ধতিতে যেভাবে গড়ে তুলেছে, আমরা দেখতে পাই পুরোটাই একটা ভুলের উপর, একটা ভুল রোড ম্যাপের উপর আমাদের বাংলাদেশের ট্রেনকে চালিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় এসে শুধু রাষ্ট্র সংস্কার, সংবিধান সংশোধন করলেই ফলপ্রসূ হবে না। আমি আবারও বলছি এবং স্পষ্ট বাক্যেই বলছি, আপনি ব্যক্তি সংশোধন না করে, রাজনীতিবিদদেরকে সংশোধন সংস্কার না করে, শুধু সংবিধান সংস্কার, নির্বাচনের প্রক্রিয়ার সংস্কার, রাজনীতির সংস্কার করেই পরিপূর্ণ ফলাফল পাওয়া যাবে না। আমাদেরকে পরিপূর্ণ ফলাফল পেতে হলে ব্যক্তি সংস্কার দরকার, রাজনীতিবিদদের সংশোধন দরকার। এই রকম ব্যক্তি দরকার, আল্লাহর নবী ইন্তেকাল করার সময়ে সাহাবায়ে কেরামের মতো যেই রকম ব্যক্তিত্ব পৃথিবীতে রেখে গিয়েছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফত আলা মিনহাজিন নবুওয়া পরিচালনা যেইভাবে খোলাফায়ে রাশিদিন করেছেন, ওই রকম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো রাষ্ট্রপতি, রাজনীতিবিদ, সমাজপতি, অর্থনীতিবিদ, বিচারপতি, সেই রকম ব্যক্তিত্ব যদি আমরা সংস্কার করে তৈরি করতে পারি, আমি দৃপ্ত কণ্ঠেই বলতে পারি, একদিকে কোরআনের নীতিমালা, আরেকদিকে কোরআনের আদলে গড়ে ওঠা ব্যক্তিত্ব, দুটো যখন একত্রিত হবে, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ যখন একত্রিত হয়ে যাবে, তখন আমার এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। আমার এই বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সিন্ডিকেট থাকবে না, আপামর দরিদ্র জনতাকে পিষে মারার কোনো যন্ত্র থাকবে না, জনতাকে ফ্যাসিস্টের জাতাকলের মধ্যে ফেলে দিয়ে ধ্বংস করার কোনো পায়তারা কেউ করতে পারবে না। আমার বাংলাদেশ ইনসাফের একটি বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, এখন আসুন আমরা সেই সংক্ষিপ্ত কয়েকটা কথা শুনে নেই। রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি কারা? আল্লাহর নবী কাদেরকে শ্রেষ্ঠ ব্যক্তি বলেছেন? রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে আপনি চেয়ারে বসিয়ে দিন, সেটা হোক এমপির চেয়ার, প্রধানমন্ত্রীর চেয়ার, প্রেসিডেন্টের চেয়ার, ব্যবসায়ীর চেয়ার, বিচারপতির চেয়ার, সেটা হোক নির্বাচন কমিশনারের চেয়ার। আপনি শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে রাষ্ট্রের সেই চেয়ারে বসিয়ে দিন। আপনার কিছুই করা লাগবে না, কয়দিন পর পরই আন্দোলন করা লাগবে না, সংস্কারের জন্য আন্দোলন করা লাগবে না, ফেসিবাদকে তাড়ানোর জন্য আন্দোলন করা লাগবে না, বরং ওই শ্রেষ্ঠ ব্যক্তিরাই আপনাকে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দেবে, আপনি সবচেয়ে সুন্দর নিরাপদ একটি পরিবেশ পাবেন, আপনি খুশি হয়ে যাবেন এবং আল্লাহ তাআলাকেও খুশি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমায় আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ, রাষ্ট্রের পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি বলেছেন। কেন আমরা শ্রেষ্ঠ জাতি? এই আয়াতে কারীমায় মোট 4টা বিষয় উল্লেখ করা হয়েছে, 4টা পয়েন্ট।
কয়টা পয়েন্ট? 4টা পয়েন্ট। আপনার আমার মাঝে এই 4টা পয়েন্ট আছে কিনা একটু খুঁজে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উখরিজাত লিন্নাস, 1 নম্বর পয়েন্ট, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পাঠানো হয়েছে। 1 নম্বর পয়েন্ট, রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি সেই হবে যে মানব জাতির কল্যাণ চাই, জনগণের কল্যাণ চাই, কারো কোনো ক্ষতি চায় না, তার দ্বারা কারো কোনো ক্ষতি হয় না, শুধুই উপকার হয়, শুধুই উপকার হয়। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বলেছে। 2 নম্বর, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে তোমরা। একজন শ্রেষ্ঠ ব্যক্তি, যিনি রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি হবেন, তিনি চেয়ারে থাকুন, নাগরিক থাকুন অথবা শাসক থাকুন, তিনি সবসময় ভালো কাজের আদেশ করবেন, ভালোকে সমর্থন করবেন, ভালোকেই প্রতিষ্ঠা করবেন, ভালোর পক্ষে, সত্যের পক্ষেই দাঁড়াবেন। এটাই হবে তার বৈশিষ্ট্য। তিনি তখন শ্রেষ্ঠ ব্যক্তি বলে গণ্য হবেন। 3 নম্বর, ওয়াতানহাউনা আনিল মুনকার, গর্হিত কাজ, অন্যায় কাজের বাধা প্রদান করবে, অন্যায় কাজের মূলোৎপাটন করবে, অসত্যের বিপক্ষে দাঁড়াবে, মিথ্যার বিপক্ষে দাঁড়াবে, অসত্য, জুলুম, বেইনসাফি সব কিছুর বিপক্ষে দাঁড়াবে। যাবতীয় জুলুম, অন্যায়, অপরাধ, বেবিচার সব কিছুর বিপক্ষে তার অবস্থান থাকবে, অসত্যের বিপক্ষে তার অবস্থান থাকবে, অন্যায় অপরাধকে কখনোই সমর্থন করবে না। এ হবে শ্রেষ্ঠ ব্যক্তি। 4 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা বলছেন, শুধু এই 3টা গুণ থাকলেই হবে না, যে মানুষের কল্যাণ চাইতেছে, ভালো কাজের আদেশ করতেছে, মন্দ কাজ নিষেধ করতেছে। এই 3টা জিনিস থাকলেই হবে না, আসল আরো একটা জিনিস থাকা লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হবে, পূর্ণ বিশ্বাস স্থাপনকারী হবে, এক কথায় ঈমানদার হবে, মুসলিম হবে, এই কোরআনের অনুসারী হবে। তুমি মুসলিম না হয়ে, ঈমানদার না হয়ে, কোরআনের অনুসারী না হয়ে যতই ভালো কাজ করো, ওই ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। জান্নাতে যেতে চাইলে, আল্লাহর দিদার নসিব করতে চাইলে, ঈমান অবস্থায় ভালো কাজগুলো আঞ্জাম দিতে হবে। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তির 4টা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বয়ান করেছেন। 1 নম্বর, রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তির 1 নম্বর বৈশিষ্ট্য, সে জনগণের কল্যাণ চাইবে, কখনোই ক্ষতি চাইবে না। 2 নম্বর, সে ভালো কাজের আদেশ করবে, ভালো প্রতিষ্ঠা করবে, সত্যের পক্ষে দাঁড়াবে। 3 নম্বর, সে মিথ্যা, অন্যায়, জুলুম, অপরাধের বিপক্ষে থাকবে, অন্যায়, অপরাধ, জুলুম, মিথ্যার মূলোৎপাটন করবে, প্রতিরোধ করবে। 4 নম্বর, সে পাক্কা ঈমানদার হবে, আল্লাহ আর কোরআনে বিশ্বাসী হয়ে জীবন পরিচালনা করবে। এই রকম ব্যক্তিকে আপনি রাষ্ট্রের চেয়ারে, যে কোনো চেয়ারে বসিয়ে দিন, ওই ব্যক্তির মাধ্যমে রাষ্ট্রের কল্যাণ হবে, কখনোই অকল্যাণ হবে না। এবার আসুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি কাদেরকে বলেছেন? মোট 12 জন ব্যক্তির কথা আমি বলবো। সরাসরি হাদিসের মধ্যে খায়রুন শব্দ, আফদালুন শব্দ রয়েছে। এই রকম হাদিসগুলোই শুধু আলোচনা করব। এছাড়া অন্যান্য আরো অনেক হাদিস আছে, সেই দিকে না গিয়ে শুধু 12 জন ব্যক্তির কথা 12টা হাদিসে আল্লাহর নবী বয়ান করেছেন। শ্রেষ্ঠ ব্যক্তি, রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি। আমি আর আপনি ওই শ্রেষ্ঠত্বের আসনে আছে কিনা একটু তালাশ করে নেব। আজকে যারা উপদেষ্টা হিসেবে রাষ্ট্র পরিচালনা করতেছেন,
তাদের মধ্যে এই শ্রেষ্ঠ গুণগুলো আছে কিনা একটু তালাশ করে নেব। আজকে যারা খুব দ্রুত নির্বাচন চাইতেছে, বড় বৃহৎ দল, তাদের মধ্যে এই শ্রেষ্ঠত্বের গুণগুলো আছে কিনা আমরা তালাশ করে নেব। অন্যান্য ইসলামী যেই দল, ব্যক্তি, নেতা আছে, তাদের মাঝে শ্রেষ্ঠত্বের এই গুণগুলো আছে কিনা আমরা তালাশ করে দেখব। এইভাবে আপামর সাধারণ জনতা, কর্মী, রাজনীতিবিদ, নেতা, লিডার সকলের মাঝেই আমরা তালাশ করে নেব কাদের মাধ্যমে রাষ্ট্রের কল্যাণ হবে, উন্নতি হবে, কাদের মাধ্যমে আমরা শান্তি পাবো। আল্লাহ করে নবী রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তির 12 জন ব্যক্তির পরিচয় হাদিসে বয়ান করেছেন। আসুন একটা একটা করে সংক্ষেপে পয়েন্ট আকারে শুনি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। সহিহ বুখারী হাদিস নম্বর 3559। আল্লাহর নবী এই হাদিসে যে পয়েন্টের কথা বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, রাষ্ট্রে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যার আখলাক, চরিত্র সর্বোত্তম। হাশরের ময়দানে আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেছেন, হাশরের ময়দানে বান্দা যতগুলো আমল নিয়ে উপস্থিত হবে, সমস্ত আমলের মধ্যে আখলাক হবে সবচেয়ে ওজনদার একটি আমল। অতএব বান্দা তোমরা শ্রেষ্ঠ আখলাক অর্জন করো। শ্রেষ্ঠ আখলাক কেমন যদি জিজ্ঞাসা করেন, শ্রেষ্ঠ আখলাক কেমন, এক কথায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আদর্শের মূর্ত প্রতীক হিসেবে আপনাকে আমি পাঠিয়েছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। শ্রেষ্ঠ আদর্শ একজন বাবা হিসেবে পাবেন, সন্তান হিসেবে শ্রেষ্ঠ সন্তান পাবেন আল্লাহর নবীর মধ্যে। একজন শিক্ষক হিসেবে আল্লাহর নবী শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। আল্লাহ তাআলার ছাত্র হিসেবে আমাদের নবী শ্রেষ্ঠ ছাত্র ছিলেন। একজন রাষ্ট্রপতি হিসেবে শ্রেষ্ঠ আখলাকওয়ালা রাষ্ট্রপতি ছিলেন। একজন বিচারপতি হিসেবে আখলাকওয়ালা, শ্রেষ্ঠ আখলাকওয়ালা বিচারপতি ছিলেন। একজন সেনাপতি হিসেবে আল্লাহর নবী শ্রেষ্ঠ আখলাকওয়ালা সেনাপতি ছিলেন। এমনি করে একজন ব্যবসায়ী হিসেবে আল্লাহর নবীর আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ ছিল। ও ভাই, আপনি কোন দিকে যাবেন? একজন ইমাম হিসেবে, মসজিদের ইমাম হিসেবে শ্রেষ্ঠ আখলাকওয়ালা, সমাজপতি হিসেবে শ্রেষ্ঠ আখলাকওয়ালা। এমনি করে মানুষের সাথে কথা বলবেন, চলবেন, কিভাবে বলবেন, কিভাবে চলবেন, সব জায়গায় শ্রেষ্ঠ আখলাকওয়ালা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 10 বছর আমি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম, কিন্তু এই 10 বছরে একদিনও আমি আল্লাহর নবীকে আগে সালাম করতে পারি নাই। কেমন আখলাকওয়ালা ছিল, সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমাদের খাদেম, আমাদের ঘরের চাকর চাকরানি, কাজের ছেলে, কাজের মেয়ে, ওকে সালাম দিব তো দূরের কথা, ওকে বকা বাদ্য উপরেই রাখি। বকা দিতে দিতে ওর জান সারা করে দেই, ঠিক না? ও ভাই, গার্মেন্টসের শ্রমিক যখন কাজ করে, অফিসাররা কি যে বকা বাধ্য করে শ্রমিককে সালাম দিবে তো দূরের কথা, দৈনিক একটা শ্রমিককে 10টা বকা না দিলে নাকি শ্রমিকে ঠিক মতো কাজ করে না। চিন্তা করেছেন কেমন পরিবেশ আমাদের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক শ্রেষ্ঠ আখলাক। এই জন্য আল্লাহর নবী বলছেন, রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ আখলাকওয়ালা যিনি, চেয়ারের মধ্যে এইরকম ব্যক্তি বসলে তার দ্বারা অন্য কোনো মানুষ আর কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে কি? না, না। আল্লাহর নবীর হাদিস,
হযরত আম্মি জান আয়েশা সিদ্দিকা বয়ান করছেন, সহিহ বুখারীতে আছে, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তুন ইনশতাহাহু আকালাহু ওয়া ইল্লা তারাকাহু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে বসে কখনো খাবারের দোষ বর্ণনা করতেন না। যদি রুচি বোধ না হতো খাবার রেখে দিতেন, মনে চাইলে খেতেন, অন্যথায় উঠে যাইতেন, কখনোই খাবারের দোষ ধরতেন না। আমরা কি করি, স্ত্রী যদি একটু লবণ বেশি দিয়ে দেয় খাবারের মধ্যে, ঝাল বেশি দিয়ে দেয়, ঝাড়ি মেরে প্লেটটা ফিক্কা মেরে স্ত্রীকে বকা বাধ্য করে আমরা উঠে যাই। বেচারি এত কষ্ট করে রান্না বান্না করেছে আপনার জন্যে, একটু থ্যাংক ইউ পাওয়ার কথা, সেখানে আপনি এতগুলো বড় বড় গালি দিয়ে দিলেন, নাউজুবিল্লাহ। না না, এটা আখলাক নয়। শ্রেষ্ঠ আখলাকওয়ালা ব্যক্তি যখন রাজনীতির মঞ্চে দাঁড়াবে, তখন সে প্রতিপক্ষকে গালিগালাজ করে ঘায়েল করবে না, গীবত শিকায়াত করবে না, বরং সংশোধনীমূলক কথা বলবে। আপনি বর্তমান রাজনীতিবিদদের মঞ্চের গুলোর দিকে তাকিয়ে দেখুন, তারা এক দল আরেক দলের বিরুদ্ধে কিভাবে বলে, এক নেতা আরেক নেতার চরিত্র কিভাবে হনন করে। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি এরা হবে কি করে? এক একজন কোট টাই প্যান্ট পরা অনেক বড় বড় তার রাজনীতিবিদ হয়েছে, কিন্তু আখলাকওয়ালা মানুষ হতে পারে না, ঠিক কিনা? সংশোধন করা দরকার আছে কি নাই? ওই সংবিধান সংশোধনের আগে এই নেতাদের সংশোধন দরকার আছে কি নাই? 2 নম্বর পয়েন্ট, প্যারা নবী বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনি শ্রেষ্ঠ ব্যক্তি কখন হবেন, রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি কখন হবেন? যখন আপনি শিক্ষিত হবেন। মূর্খ ব্যক্তি কখনোই শ্রেষ্ঠ হতে পারে না। আর শিক্ষিত ব্যক্তি কি করে আপনি হবেন? আল্লাহ তাআলা বয়ান করছেন, প্রথম নাযিল হওয়া ওহীতেই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রবের নামের যেই শিক্ষা দীক্ষা, ওই শিক্ষা দীক্ষা অর্জনকারী ব্যক্তি, যেই শিক্ষা তাকে রবের সাথে সম্পর্ক করিয়ে দেয়, কোরআনের সাথে সম্পর্ক করিয়ে দেয়, মানুষের সাথে ভালো আচরণ শেখায়, ওই শিক্ষাকে শ্রেষ্ঠ শিক্ষা বলা হয়। আল্লাহ নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে মাদারসে কওমিয়াতে যারা কোরআন শিখায়, মক্তবের শিক্ষক, কারি সাহেব, হাফেজ সাহেব অথবা মাওলানা সাহেব, আল্লাহ করে নবী তাদেরকে শ্রেষ্ঠ বলেছেন। আর তাদের সামনে বসে যেই ছাত্ররা কোরআন শিখতেছে, ইলম শিখতেছে, আল্লাহ করে নবী তাদেরকেও শ্রেষ্ঠ বলেছেন। কারণ কোরআন হলো শ্রেষ্ঠ গ্রন্থ। এটা যখন সিনার মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে এই বান্দাকেও শ্রেষ্ঠ বান্দা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্যারা নবী আরো স্পষ্ট বলছেন, দেশের শ্রেষ্ঠ সন্তান কারা? মুসনাদে আহমদের হাদিস এবং সুনানে বাইহাকিতে আছে সহিহ হাদিস। আরো স্পষ্ট করে বলছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'বীলাল জাহিলিন। হে উম্মত, জানো কি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান কারা? প্রত্যেক যুগের ওই ব্যক্তিরাই শ্রেষ্ঠ সন্তান যারা এই কোরআন হাদিসের আল্লাহ প্রদত্ত ইলম জ্ঞান বহন করে, অর্জন করে। আর এই কোরআন হাদিসের জ্ঞানের আলোকে যত জ্ঞান বিজ্ঞান আছে, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এমনি করে গণিত বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, যত প্রকারের জ্ঞান বিজ্ঞান আছে,
সমস্ত জ্ঞান বিজ্ঞান কোরআনের জ্ঞান বিজ্ঞানের আলোকে যখন শিক্ষা অর্জন করে, এই ব্যক্তিকে আল্লাহর নবী প্রত্যেক যুগের শ্রেষ্ঠ সন্তান বলে আখ্যায়িত করেছে। যখন কোরআন হাদিসের জ্ঞানের আলোকে তার পৃথিবীর যাবতীয় জ্ঞান বিজ্ঞান পরিচালনা হবে, রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি বিজ্ঞান, অর্থবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, যাবতীয় জ্ঞান বিজ্ঞান যখন কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হয়ে পরিচালনা করবে, তখন এই ব্যক্তি কখনো অন্যায় করবে না, অন্যায় সইবেও না। আল্লাহর নবী বলছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। বরং তখন তার দ্বারা অতি উৎসাহীরা যখন বিকৃত সাধন করতে চাইবে ইসলামকে, তারা সেটা ফেরাবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, বাতিল পন্থীরা যখন ইসলামকে ঘায়েল করার জন্য হামলা করবে, বাতিল দলিল পেশ করবে, তখন এই আলেম উলামা ওটাকে খণ্ডন করে ইসলামের হেফাজত করবে। ওয়া তা'বিলাল জাহিলিন, আর মুসলমানদের মধ্যে মূর্খরা যখন অপব্যাখ্যা দিবে ইসলামের, তখন এই উলামায়ে উম্মত ওই অপব্যাখ্যাকে রহিত করে সঠিক ইসলাম জাতির সামনে পেশ করবে, সঠিক সংবিধানের ধারা জাতির সামনে পেশ করবে, সঠিক রাষ্ট্র ব্যবস্থার ধারা জাতির সামনে পেশ করবে, সঠিক কল্যাণের ধারা, বিচার ব্যবস্থার ধারা জাতির সামনে পেশ করবে, সঠিক সংশোধনের ধারা জাতির সামনে পেশ করে জাতিকে হেফাজত করবে। এই জন্য আল্লাহর নবী বলছেন, এরাই হবে প্রত্যেক যুগের শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। তাহলে শিক্ষা দীক্ষা কোন ধরনের শিক্ষা দীক্ষা আমাকে শ্রেষ্ঠ বানাবে, এই হাদিসে আমরা জানতে পারলাম। 3 নম্বর পয়েন্ট, আল্লাহর নবী শ্রেষ্ঠ ব্যক্তি কারা? আপনারা পয়েন্টগুলো শুধু মনে রাখবেন, আমি সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি। আমরা রাষ্ট্রের মধ্যে কেমন মানুষ চাই, প্রত্যেকটা পয়েন্ট ওই মানুষগুলোর মধ্যে আছে কিনা আমরা নিজেরা তালাশ করে নেব। আন্দাদুন্দা খালি ভোট দিলেই হবে না যে আমার নেতা, তোমার নেতা, অমুকে তমুকে, কি ফুলের মতো পবিত্র আমার নেতার চরিত্র, অথচ সে সন্ত্রাসী, পিস্তল রাখে পকেটে, আর দুর্নীতির টাকা নিয়ে ঘুরে, দুর্নীতির টাকা দিয়ে সন্ত্রাসী পালে। এইরকম নেতার পিছনে স্লোগান দিলে প্রত্যেকটা স্লোগানের জবাব দিয়ে আপনাকে আল্লাহর আদালতে করতে হবে। সাবধান। আসুন আমরা 3 নম্বর পয়েন্ট শুনে নেই, পেয়ারা নবী কাকে শ্রেষ্ঠ বলেছেন। ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম কাদা। সহিহ বুখারী হাদিস নম্বর 2393। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, রাষ্ট্রের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যার লেনদেন অত্যন্ত পরিষ্কার, কখনোই ঋণ খেলাপি নাই, সব দিয়ে দেয়। কাদা আর 2টা অর্থ, একটা হলো তার কাছে কেউ কোনো কিছু পাওনা নাই, যাবতীয় পাওনা পরিশোধ করে দেয়। বর্তমান যারা রাজনীতিবিদ আপনারা দেখবেন প্রত্যেকেই ঋণ খেলাপি, ব্যাংকে অথবা কোনো মানুষের কাছে অথবা কোনো কোম্পানির কাছে কোনো না কোনো ভাবে সে ঋণ খেলাপি। শুধু অর্থনৈতিক টাকা পয়সা ঋণ খেলাপি এমন না, বরং আরো অন্যান্য অনেক অধিকার আছে, আপনি তার কাছে পাও না, ওই অধিকার আপনাকে দেয় নাই, সে হরণ করেছে আপনার অধিকার, তাহলে এই ব্যক্তিও ঋণ খেলাপি। তার লেনদেন পরিষ্কার না। যেই ব্যক্তির লেনদেন পরিষ্কার না, ওই ব্যক্তি কখনোই শ্রেষ্ঠ রাজনীতিবিদ হতে পারে না। কদানের 2 নম্বর অর্থ, ফায়সালা, বিচারের ক্ষেত্রে যেই ব্যক্তি ইনসাফপূর্ণ শ্রেষ্ঠ, ওই ব্যক্তিকে আল্লাহর নবী শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। সহিহ মুসলিমের হাদিস দেখুন, 4612 নম্বর হাদিস। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন একজন ব্যক্তিকে অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে, যেই ব্যক্তি ইসলামের ব্যাপারে, পেয়ারা নবীর ব্যাপারে কটূক্তি করেছিলেন। ইসলামের ফয়সালা হলো এই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, তার ব্যাপারে শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তখন ওই ব্যক্তি ওখানে আটক ছিল।
হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর সওয়ার হয়ে গিয়েছেন, তখনও ঘোড়া থেকে নামেন নাই। যখন শুনতে পাইলেন অপরাধীর উপর এখনো বিচার কার্যকর করা হয় নাই, তখন তিনি বলে উঠলেন, লা আজলিসু হাত্তা ইউকতালা কাদাউল্লাহি ওয়া রাসূলি, আমি ততক্ষণ পর্যন্ত বসবো না যতক্ষণ না আল্লাহর বিচারের ফয়সালা এই অপরাধীর উপর বাস্তবায়ন করা হয়। এই ব্যক্তির মৃত্যুদণ্ড, সে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, আল্লাহর নবীর দুশমন, সে ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর নবীর ব্যঙ্গ বিদ্রুপ করে মুরতাদ হয়ে গেছে। যতক্ষণ তার সঠিক ইনসাফ বিচার বাস্তবায়ন করা না হবে ততক্ষণ আমি বসবো না। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্যকর করেছেন আল্লাহর আইন অনুযায়ী। এরপরে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমেছেন এবং রাষ্ট্রের দায়িত্বভার তিনি গ্রহণ করেছেন। প্রিয় হাজিরিন, আমি বলছিলাম কোরআনুল কারীমে আল্লাহ তাআলাও বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম হে নবী, আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনার বিচার ফয়সালা আইন কানুন তারা মেনে না নেয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমি যদি আদালত পরিচালনা না করি, আমি বিচারপতির চেয়ারে বসেছি, ইনসাফ যদি আমি প্রতিষ্ঠা করতে না পারি আল্লাহর রাসূলের আইন অনুযায়ী, আমি শ্রেষ্ঠ বিচারপতি নই। আমি প্রধানমন্ত্রীর আসনে বসা, আমি এমপির আসনে, মন্ত্রীর আসনে, প্রেসিডেন্টের আসনে বসা, আমি যদি ইনসাফ করতে না পারি তাহলে আমি শ্রেষ্ঠ ব্যক্তি নই। আমি প্রধানমন্ত্রী হতে পারি, প্রেসিডেন্ট হতে পারি, প্রতাপশালী একটি দলের ফ্যাসিস্ট সন্ত্রাসী দলের আমি সভাপতি হতে পারি, কিন্তু আল্লাহর নবীর ভাষায় আমি এই দেশের শ্রেষ্ঠ ব্যক্তি নই, বরং নিকৃষ্ট ব্যক্তি। ঠিক কি না? কারণ আমি ইনসাফ করতে পারি না। নিজের দলের লোকদেরকে